আপনার সন্তানের সঠিক শিক্ষার জন্য ছোট থেকেই উন্নত প্রযুক্তির শিক্ষায় বিশ্বাস রাখুন। ভর্তি করুন ব্লু বেলস মডেল স্কুলে। ইউ ডিজার্ভ দ্য বেস্ট এডুকেশন। ব্লু বেলস মডেল স্কুলে 2025-26 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। ভর্তি সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে কথা বলুন 8768062450 অথবা 9153020534 এই নম্বরে। বেলডাঙ্গা 2 নং ব্লকের কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের সদস্যরা টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম ও স্বজন পোষণের অভিযোগ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুললেন আজ। তারা অভিযোগ করেছেন ব্লকের বিডিও কিছু নির্দিষ্ট ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার জন্য টেন্ডার নোটিশে এমন কিছু শর্ত জুড়ে দিচ্ছেন যা স্থানীয় ঠিকাদারদের পক্ষে পূরণ করা সম্ভব নয়, ফলে বাইরের ঠিকাদাররাই কাজ পেয়ে যাচ্ছেন। একজন ঠিকাদার জানান, টেন্ডারের নির্দিষ্ট সময়সীমা পার হয়ে যাওয়ার পর যদি দেখা যায় যে নির্দিষ্ট ঠিকাদাররা কাজ পাচ্ছেন না, তখন সেই এনআইটি বাতিল করা হচ্ছে। এটি সম্পূর্ণ অন্যায়। কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের সদস্যদের অভিযোগ, এই অনিয়মের ফলে বেলডাঙ্গা স্থানীয় ঠিকাদাররা কাজ হারাচ্ছেন এবং আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তারা দাবি করেছেন অবিলম্বে এই দুর্নীতি বন্ধ করতে হবে, তা না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা। এই বিষয়ে বেলডাঙ্গা 2 নম্বর ব্লকের বিডিও তুহিনকান্তি ঘোষ জানান, টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ সরকারি নিয়ম মেনেই পরিচালিত হচ্ছে। এখানে কোনো স্বজন পোষণ বা অনিয়মের প্রশ্নই ওঠে না। যোগ্য ঠিকাদাররাই কাজ পাচ্ছেন। যারা বলছে তাদের নির্দিষ্ট পরিমাণ পেপারস না থাকায় তারা কাজ পাচ্ছে না। তবে কন্ট্রাক্টরদের এই অভিযোগ বিধায়কের কাছেও পৌঁছেছে। বিধায়ক প্রতিনিধি জামিল চৌধুরী জানান, কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের সদস্যরা বিধায়ক মহাশয়ের সঙ্গে দেখা করে তাদের অভিযোগ জানিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যথাযথ ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে। ঠিকাদারদের দাবি, দীর্ঘদিন ধরে তারা ব্লকের উন্নয়নমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, কিন্তু বর্তমানে বহিরাগত ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়ার ফলে তারা কর্মচ্যুত ও আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এই সমস্যার দ্রুত সমাধান না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। প্রশাসন কী পদক্ষেপ নেন সেদিকেই এখন তাকিয়ে রয়েছে বেলডাঙ্গা 2 নং ব্লকের ঠিকাদার মহল। ব্যুরো রিপোর্ট, বার্তাবাহী নিউজ। জায়গাটা পঞ্চায়েত আছে, 11টা পঞ্চায়েতের বাসিন্দা এবং আমরা বেলডাঙ্গা দিয়ে বিভিন্ন পঞ্চায়েতের আমরা প্রান্তিক ঠিকাদার। আমাদের বেলডাঙ্গার যে ব্লক আছে সেই ব্লকে আমরা 160-70 জন কন্ট্রাক্টর আমরা পার্টিসিপেট করি বিভিন্ন টেন্ডারে। আমরা সেই 160-70 জন কন্ট্রাক্টরের মধ্যে এখানে যারাই আছি 10-12 জন যে কন্ট্রাক্টর আছি তাদের মানে প্রতিনিধি হিসাবে আমরা উপস্থিত হয়েছি। আবহাওয়ার যে দুর্যোগ চলছে তার জন্য আমরা সকলকে একত্রিত করতে পারিনি। আমরা এখানে লক্ষ্য করছি যে বর্তমান যিনি বিডিও সাহেব আছেন, উনি বিভিন্ন টেন্ডারে কোনো লোকের বা কারো নিজের স্বার্থের জন্য অর্থের বিনিময়ে আমাদের এই ব্লকে বিভিন্ন সময়ে টেন্ডারে নানা রকম ক্রাইটেরিয়া অ্যাড করছেন, যেগুলো আমরা বেলডাঙ্গা দিয়ে যারা কন্ট্রাক্টর আছি প্রান্তিক ঠিকাদার, সেই ঠিকাদারদের কারোরই সেই পেপারগুলো নেই। এবং এই সামান্য 1.5 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ টাকা টেন্ডারের কাজের ক্ষেত্রে আমরা হয়তো অন্য জায়গাতেও জেলা পরিষদ বা জেলা পরিষদ অন্যান্য জায়গায় পার্টিসিপেট করি, কেউ কেউ যারা আছে, সকলে হয়তো না পারলেও যাদেরকে আছে সেই ধরনের, সেখানে লক্ষ্য করেছি যে 50 লক্ষ টাকার কাজ হলে সেখানে পিএফ চানো হয়। কিন্তু এখানে আমরা লক্ষ্য করছি গত একটা টেন্ডার হয়েছে 40 নম্বর বেলডাঙ্গাতে অ্যাড হলো না, এবং সেখানে সেকেন্ড কলে কোনো ক্রাইটেরিয়া অ্যাড না করে থার্ড কলে বাইরের যারা কন্ট্রাক্টর যাদের সঙ্গে ওনার যোগ সাজেশ সেখানে একটা অ্যাড করে দিলেন, এখানে প্রফেশনাল ট্যাক্স রেজিস্ট্রেশন সার্টিফিকেট রিসিপ্ট এবং তার রিটার্ন উইথ চালান এখানে আছে দেখেন। সেটা কিন্তু বেলডাঙ্গা দিয়ে কোনো কন্ট্রাক্টর কিন্তু ওই কাজটায় পার্টিসিপেট করলেও পরে দেখা যাচ্ছে টেকনিক্যাল ফিনান্সিয়াল বিটি গিয়ে রিজেক্ট করে দিচ্ছে। পরবর্তীতে আমরা লক্ষ্য করছি, যখন আমরা বিএকিউ তুললাম তখন লক্ষ্য করছি ওই কাজগুলো যে 60টা কাজ ওয়াটার ট্রিটমেন্টের কাজ, সব কাজগুলোই বাইরের বহরমপুর, জলঙ্গি বিভিন্ন জায়গা থেকে জিএসএসএম কনস্ট্রাকশন, মিসাস মন্ডল এন্টারপ্রাইজ এবং মডার্ন কনস্ট্রাকশন নামে 3টে ফার্মকে এখানে অ্যাকসেপ্ট করেছে। বাকি আমরা এখানকার বেলডাঙ্গা দিয়ে যারা লোকাল কন্ট্রাক্টর আছি, যাদের ওয়াটার ট্রিটমেন্টের পেপার থাকা সত্ত্বেও এবং বিগত দিনে 2-3 মাস আগে যে ওয়াটার ট্রিটমেন্টের কাজগুলো হয়েছে আমরা পার্টিসিপেট করে ক্রাইটেরিয়া ঢুকিয়ে দিয়ে লোকাল বেলডাঙ্গা টুয়ের 11টা পঞ্চায়েতে যারা কন্ট্রাক্টর আছে তাদেরকে সকল রিজেক্ট করবে। আমরা এটা আপনাদের চ্যানেলের মাধ্যমে বিডিও সাহেব, এসডিও সাহেবকে আমরা লিখিত অভিযোগ সেই সময় করেছিলাম এই ক্রাইটেরিয়ার জন্য। আমাদের জেলা অধিকারী ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে আমরা কমপ্লেন করেছিলাম।
তার ক্ষেত্রেও দেখছি আমরা বিডিও সাহেব কিন্তু এটা গতকাল করে দিয়েছে। এইটা আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা চাই প্রশাসনের কাছে যাক এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও যাতে জানতে পারেন আমাদের এই ধরনের বিডিও সাহেবরা যারা মমতা ব্যানার্জি সর্বক্ষণ মানুষের কাজের যে প্রচেষ্টা করছেন সেই প্রচেষ্টাকে কিছু আধিকারিক এবং কিছু জনপ্রতিনিধি তারা বিঘ্ন করছে তাদের স্বার্থের জন্য। লক্ষ্য করছি কাশীপুর গ্রাম পঞ্চায়েতের টেন্ডার হয়েছে, টেন্ডার অ্যামাউন্ট দেখেন 2,60,70,000 1.5 লক্ষ টাকার একটা টেন্ডার অ্যামাউন্ট হয়েছে। সেখানে এমন ধরনের পেপার ক্রাইটেরিয়া করেছে দেখেন যেটা বাস্তবে কিন্তু আমাদের এই ব্লকের এবং ওই পঞ্চায়েতের কোনো ঠিকাদারের নাই। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কোনোদিন কিন্তু দরকার হয় না উইথ সোলার। তারপরে পিএফ ইএসআই চেয়েছে, যেগুলো যারা কোটি কোটি টাকা টার্নওভার করে কাজ করে সেই সব ঠিকাদারদের কিন্তু এই পেপারগুলো থাকে, তিনারাই কিন্তু এগুলো মেনটেন করে। ওনাদের মানে মানসিকতা হচ্ছে যেহেতু বেলডাঙ্গা টুয়ের এই পঞ্চায়েতের কোনো ঠিকাদার এই পেপার নাই, আমরা বাড়িতে কোনো ঠিকাদারকে যাদের সঙ্গে ওনাদের অর্থের বিনিময়ে যোগসাজশভাবে কাজ হবে তিনাদের পেপার অ্যাকসেপ্ট করে তিনাদের এই কাজটা পাইয়ে দেবেন। তো এইটা আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা বলতে চাই প্রশাসনের কাছে এবং সর্বোচ্চ আমাদের নেত্রী যাতে এই ব্যাপারটা জানতে পারেন এবং যেন এই নিয়মগুলো শিথিল করে আমাদের এলাকার উন্নয়নটা হয়। আমাদের বেলডাঙ্গা 2 ব্লক জেলার মধ্যে 26 নম্বরে আছে। এই ধরনের ক্রাইটেরিয়া করার জন্য আগের বিডিও সাহেব জেলাকে আমাদের ব্লককে পিছিয়ে দিয়ে গেছেন, ইনিও যেভাবে করছেন তাতে আমাদের ব্লক আগামী দিনে ডেভেলপমেন্টের দিকে আগাবে না। তাতে যাতে ডেভেলপমেন্টটা হয় তার সঙ্গে সঙ্গে আমরা যারা প্রান্তিক ঠিকাদার আছি আমাদের বেলডাঙ্গা টুয়ের তাদেরও রুজি রুটির ব্যাপার আছে, তেনারা যত বিভিন্ন কাজে অংশগ্রহণ করে কাজ পান সেটা আপনাদের চ্যানেলের মধ্যে আমরা বলতে চাই। আমার ওখানে গত 2 দিন আগে লক্ষ্য করলাম আপনার এখানে একটা 9টা সিরিয়ালের একটা নোটিশ করা হয়েছিল, সেখানে টিউবওয়েলের কাজ ছিল। সেখানে ঠিক যেদিন লাস্ট ডেট ড্রপিংয়ের 1 ঘন্টা পরে টেন্ডার ড্রপ করার পরে দেখছি সে টেন্ডারটা ক্যান্সেল করে দিয়েছি। তাহলে এইভাবে যদি টেন্ডার ক্যান্সেল হলো বুঝতে পারছেন এখানে কেন ক্যান্সেল করছে। টেন্ডার 3টে 4টে 5টা করে পার সিরিয়ালের ড্রপিং হয়েছে, 3টে পড়লে পরে ঠিকঠাক পেপার থাকে সেটা অ্যাকসেপ্ট হয়, কিন্তু সেটা মানে টেকনিক্যাল বা ফিনান্সিয়াল কোনো জায়গাতে না গিয়ে যখনই দেখছেন যে এখানে 4টে করে 5টা করে পেপার পড়ে গেছে, হয়তো তাদের মনোভূত লোকের বাইরে কেউ পেপার ড্রপ করেছে, যেহেতু টেন্ডার এখানে কোনো ক্রাইটেরিয়া যোগ করা ছিল না, নর্মাল ক্রাইটেরিয়া ছিল, ক্যান্সেল করে দেবেন। তাহলে এলাকার উন্নয়নটা কি করে হবে? এই কারণে তো এলাকা পিছিয়ে পড়ছে, উন্নয়নটা হচ্ছে না। বেলডাঙ্গা 2 পঞ্চায়েত বেলডাঙ্গা 2 ব্লকের যারা কন্ট্রাক্টর রয়েছে তারা আমাদেরকে লিখিত আকারে জানিয়েছে যে বেলডাঙ্গা 2 ব্লকে আমরা যেগুলো A2 বা ওয়াটার ট্রিটমেন্টের যে প্রজেক্টগুলো দেখেছি সেক্ষেত্রে কিছু ওয়েস্ট বেঙ্গল প্রকিওর ম্যানেজমেন্ট ম্যানুয়াল যে গাইডলাইন রয়েছে সেই পদ্ধতিকে সেই গাইডলাইনকে ভায়োলেট করে সেখানে কিছু অবৈধ ক্রাইটেরিয়া যুক্ত করা হচ্ছে, কারণ সেই টেন্ডারগুলোকে সম্পূর্ণভাবে বাইরের কিছু ঠিকাদারকে পাইয়ে দেওয়ার জন্য। এবং আমাদের আমরা দৃঢ়ভাবে এটা দাবি করছি যে বেলডাঙ্গা 2 ব্লকের ঠিকাদার যারা রয়েছে তারা সম্পূর্ণভাবে ঠিকাদারি ব্যবস্থার সঙ্গে যুক্ত, তাই তাদেরকে বঞ্চিত করে এই ধরনের ব্যবস্থাপনা কেন বেলডাঙ্গা 2 বিডিও সাহেব বারবার এই ধরনের অপশাসন বারবার এই ধরনের দুর্নীতির সঙ্গে কেন যুক্ত হচ্ছেন, এটা আমার নয়, এটা বেলডাঙ্গা 2 ব্লকের সকল মানুষের প্রশ্ন। তিনি কেন এই ধরনের দুর্নীতিকে বারবার প্রশ্রয় দিচ্ছেন? নিশ্চিতভাবে আমরা বলতে পারি, দেখেছি কাশীপুর পঞ্চায়েতের একটা টেন্ডারের ক্ষেত্রে আমরা দেখলাম সেখানে রাস্তার কাজের ক্ষেত্রে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারের একটা রিকোয়ারমেন্ট চেয়েছে, যেটা সম্পূর্ণভাবে ওখানকার এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট যিনি রয়েছেন তার রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে, কারণ এটা ওয়েস্ট বেঙ্গল প্রকিওর ম্যানেজমেন্ট যে গাইডলাইন রয়েছে টেন্ডার প্রসিডিওরের ক্ষেত্রে সেই গাইডলাইনকে ভায়োলেট করে। আমরা দেখলাম কিছুদিন আগে রামপাড়া 1 টেন্ডারের ক্ষেত্রে A2 এর কাজ সেখানে বেরিয়েছিল, টেন্ডারের যে সময়সীমা শেষ হওয়ার পরেও সেই টেন্ডার ক্যান্সেল করে আমরা জানতে পারছি সেখানে আবার ম্যানুয়াল ইতিমধ্যেই সেখানে করা হয়ে গেছে। তো এই সমস্ত জিনিসগুলো বেলডাঙ্গা 2 ব্লকে সাধারণ যারা ঠিকাদার রয়েছে যেভাবে তাদেরকে ফাঁকি দেওয়ার জন্য বাইরেকার কন্ট্রাক্টরদেরকে নিয়ে এসে কিছু মুনাফা লাভের জন্য তাদের যে এই যে দুর্নীতি, তাদের যে এই যে অপশাসন, আমরা চাইব আগামী দিনে আমরা বেলডাঙ্গা 2 কন্ট্রাক্টর যারা সদস্য রয়েছে তাদের সাথে আগামী দিনে নিশ্চিতভাবে লোকাল যারা কন্ট্রাক্টর রয়েছে তাদের সাথে আগামী দিনে আমরা জেলার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো এবং তাদেরকে বলেছি এটার বিরুদ্ধে একটা আইনি ব্যবস্থা গ্রহণ করতে, এবং তাদেরকে বলেছি যে এই সমস্ত যে অবৈধ টেন্ডারগুলো রয়েছে তিনারা যেন হাইকোর্টে এই সমস্ত টেন্ডারের বিরুদ্ধে এই অবৈধ এবং অনৈতিক যে টেন্ডার প্রক্রিয়াগুলো ঝোলানো হয়েছে তার বিরুদ্ধে হাইকোর্টে যেন তারা
পিটিশন করে এই সমস্ত টেন্ডার প্রক্রিয়ার যারা অথরিটি বা টেন্ডার যারা ডাকছে তাদের বিরুদ্ধে যেন আইনগতভাবে ব্যবস্থা নেয় বলে আমরা তাদেরকে এই নির্দেশ দিয়েছি। আপনার পরিচয়? দেখুন, টাকার বিনিময়ে টেন্ডার পাইয়ে দেওয়া হচ্ছে, এটা তো অনলাইন টেন্ডার হচ্ছে। কে এলোয়ান হবে, মানে লোয়েস্ট বিডার কে হবে, এবং সমস্ত টেন্ডার যে টার্মস অ্যান্ড কন্ডিশন সবই তো অনলাইনে, সবাই দেখতে পাচ্ছে, এবং টেকনিক্যাল ওপেন হয়ে যখন আমরা আপলোড করতে পারছি সেটাও দেখতে পাচ্ছি কে কাজ পাচ্ছে। সুতরাং এখানে টাকার বিনিময়ে এই সমস্ত আজব প্রশ্ন করে তো লাভ নেই। এই যে মানে টেন্ডারের ক্লোজিং এর লাস্ট ডেট সময় পার হয়ে যাওয়ার পরে আবার ক্যান্সেল করা হচ্ছে, এই যে দাবি করছে, এটা কি বলবেন? টেন্ডার ক্লোজিং এ ক্যান্সেল তো হয় না। যেমন একটা টেন্ডার হয়েছে, আমাদের যে ক্রাইটেরিয়া একটু ভুল ছিল সেটাকে রেকটিফাইড করা হয়েছে, এটা নয়। অনেক সময় হয় তো টেন্ডার, তো যেমন একটা কেস, দুটো কেস হয়েছিল, অনলি টু বিডার থাকলে আমাকে তো সেটাকে এক্সটেন্ড করতেই হবে। সেই টেন্ডারটা আইদার ক্যান্সেল করে নতুন টেন্ডার অথবা টাইম এক্সটেনশন, এই ধরনের কাজগুলো হয়েছে। টেন্ডার করতে গেলে তাদের জিএসটি রেজিস্ট্রেশন মাস্ট, বা জিএসটি ওই যে নিয়মিত তারা যে দেয় জিএসটি রেজিস্ট্রেশন, যেমন হয় রিনিউয়াল, এগুলো তো নর্মাল টার্মস অ্যান্ড কন্ডিশন। এটা যদি কেউ মেনটেন না করে সেটা তার ফল। এই ধরনের কন্ডিশন আছে, এটা নতুন কিছু নয়, এটা সব জায়গাতেই হয়। এবং যারা কাজ পাচ্ছে, আমাদের ব্লকের লোকেও তো কাজ পাচ্ছে, এই নয় যে বাইরের লোক থেকেই কাজ করছে। এবং অনলাইন টেন্ডার যখন সেরকম কোনো অনিয়ম যদি থাকতো, আমরা যখন টেকনিক্যাল ওপেন করছি, যখন সবাই দেখতে পাচ্ছে, তখন তো কেউ কিছু 24 ঘন্টা 48 ঘন্টা যে টাইম থাকে তার মধ্যে তো কেউ কিছু অভিযোগ জানায় না। যখন ওয়ার্ক অর্ডার ম্যাচিওর হয়ে যায়, তখন যে কাজ পায় না অভিযোগ জানাতেই পারে।